প্রেমের মরা জলে ডবে না আর মায়ের বাচ্চা কিটা নিয়ে ভোগ দখল করে আর কি। ইস বেটা কি সব কথাবার্তা কই, পরীক্ষা দিতে যাইয়া নিখোঁজ হবার ভান ধরিয়ে পরে বলে বিয়ে শাদী করছে, র্যাবে উদ্ধার করছে যাইয়া। একটি ভুল সারা জীবনের কান্না। হ্যালো সোনা পাখি, কি অবস্থা? আশা করেই ভালো আছো ময়না, আমিও ভালো আছি। টুডে উই আর টকিং অ্যাবাউট এই যে এইচএসসি পরীক্ষার্থী আপামনি। আর আভাবনি এই যে চললি গেলে সোনা পাখি, এই যে মানে কবিগুরু এই যে আপনাদের গেদু ভাই যে বললি গেছে বেমা লাগে যখন আসলে বই টই লেখলাম, এখন আসলে একটা সময় ফিল করছি যে প্রেমের মরা জলে ডবে না। তুমি গেলা সোনা পাখি দ্বিতীয় পরীক্ষার দিনই ভাগ্যে চলিয়ে গেলা, তো তোমার আসলে ইহকাল পরকাল দুইটাই তুমি খুয়াইলে, বিকজ তুমি এক বছর পিছিয়ে গেলা। কের কথা কই, কেডা কই পিছিয়ে গেছে, পড়ালেখা করবি না দেখেই তো চলি গেছে না। বলসালাম কি এই নিজের ক্যারিয়ারে আর কি এই যে বাধা প্রদান করিয়ে তো কোনো লাভ হইল না সোনা পাখি। এই এন্টারটেইনমেন্ট পারপাস যেটা বলো, দেখো আর কি পিরিতের মরা জলে ডোবে না, এটা ঠিক আছে, কিন্তু এইচএসসি পরীক্ষাটা অ্যাটলিস্ট দিতি ময়না পাখি। ওরে সোনা পাখি, যৌবনের রঙ্গ লিলিয়া খেলায় আর টেকতে পারতে আসলা না। ওই যে দয়ালের খেলাটা, ওটা কি পরীক্ষার পর খেললে হইতে না আর কি, মানে পিরিতের যে নৌকার ভাষাভাষী আর কি। তো বলছিলাম কি এই বাপ মায়ে যে এতটা বছর কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানাইলো, তোমারে বড় না বানাইয়া যদি একটা কলা গাছ যদি চাষ করতো সোনা পাখি, ওরে ময়না পাখি দুই ছাড়া খেলাও সে খাইতে পারতো না। গেছিলি একটু এই পরীক্ষার পরে যাইতি, এই যে বলছিলাম আর কি এই আজ্যে খেলা হোক বা হবরি কলা হোক, কোনো খেলাই তো খাইতে পারলে তাই লাভ হইলে কি, নাতি নাতকুরের মিষ্টিটিও তো খাইতে না। মানে কি সব কথাবার্তা বলি আমি না। বলছিলাম বিয়ের মিষ্টিটা, এই যে জামাই বাড়ির মিষ্টিটা, সেটাও তো তুই সামনে খাওয়াইতে। আর মাওলা যখন শুনছি পরীক্ষা দিতে যাইয়া এক মাইয়া নিখোঁজ, আমাকে আহারে মায়ের বাচ্চা কার মায়ের বাচ্চা খালি হয়ে গেলে, মানে মুই তো বুঝিব না অপহরণ হয়ে গেছে, ব্যথিত না শরীর দিয়ে বা লুটপাট হইয়ে যাইতে আছে আর কি কষ্টে। তার মায়ের বাচ্চা কিটা নিয়ে ভোগ দখল করে আর কি। ইস বেটা কি সব কথাবার্তা কই। তো বসালাম যে এই নিজে যে কুকীর্তি দিয়া গড়াইয়া হাইপার যে চক্কর খাওয়াই দিলা পুরো বাংলাদেশ ব্যাপী আর কি, এটা তুমি কোনো মতে ভালো করে নাই সোনা পাখি। তো বলছিলাম কি এই যে একটু এই যৌবনের তৃষ্ণা মিটানোর জন্য এগুলা করতে যাইয়া নিজের ক্যারিয়ার সবকিছু আর কি এগুলো যে বিলুপ্ত করিয়ে দিলা, এটাকে যে চিরনিদ্রায় যে সাহিত্য করলা, এত যে কষ্টের সাধনা বা এত কিছু, এটা তোমার করা মামনি একদমই উচিত হয় নাই। ওরে মামনি এটা তুমি একদমই ঠিক করো নাই। আর ওই বলছিলাম কি সোনা পাখি, ওই একটু মজা বা একটু আনন্দ পাওয়ার জন্য আর কি, এটা একটা উল্লাস না, জীবনের একটা নতুন উল্লাস। মানে পরীক্ষা দিতে যাইয়ে নিখোঁজ হবার ভান ধরিয়ে পরে বলে বিয়ে শাদী করছে, র্যাবে উদ্ধার করছে যাইয়া। বাকি এইভাবে আসলে পুরো চক্কর লাগাইও না, বাপ মায়ের মান সম্মান তো এককাল দেশো মারিয়া। সোনা পাখি গুয়া রে ময়না পাখি গুয়া, আরে টিয়া পাখি গুয়া রে কি সুন্দর করিয়া বাপ মায় পালছে রে। অভিনয়ের জন্য ওই ময়না পাখি সেরা রে। আরে সোনা পাখি পরীক্ষা দিতে চাই এরকম বিলুপ্ত হয়ে গেলা তুমি। যাই হোক তোমার নিজের ভাই নিজে কুড়াল মারছো, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এইভাবে আর কোনো ময়না পাখি করিও না। কি হইলো, পরীক্ষাও দিতে পারলা না আর ক্যারিয়ারও লুটপাট হয়ে গেল। পলানিরই যদি হইতে পরীক্ষা শেষ পরীক্ষা দিয়ে পলাইতি, এবার কি সাজেশন দিয়ে ফেলাই দিলাম, সোফরাইয়া কান এককালে বাকেট বোকেট আর কি আউলেই ফেলাই দিতে হয়, কোকসার বরাবর টোকা মোক্কা মারতে হয়। তো সেটা করছে ভালো করে নাই, নিজের পায়ে নিজে কুঠার মারিয়া এখন লুটপাট হইয়া ঘোরাফেরা করবা। তো ময়না পাখি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই তোরা ভালো মতো পরীক্ষা দিস। আর এই আন্টি আঙ্কেলদের জন্য একটা পরামর্শ, গুরুগারে পরীক্ষার হলে লইয়ে যাইবেন, আবার হল দিয়ে বার করিয়ে লইয়ে যাইবেন। এই লুটপাট গিরি জানি ওরা না করতে পারে, মানে একের দেখা দেখি আর 10 জন নষ্ট হবে। বলছিলাম ওই পরীক্ষার শুরু হওয়ার আগে নিজে রিক্সায় করিয়ে লই যাইবেন, আবার পরীক্ষা শেষ হলে গেটি ধরিয়ে লই যাইবেন, পলাবি এককালে পাশা বরাবর বাড়ি দেবেন। তো এইটাও কি আর কি আপনাদের জন্য মতামত। শোনা পাখি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যদি পলাইতে হয় অ্যাটলিস্ট পরীক্ষাটা দিকে পলাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।